আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে গত পর্বে আমি দেখাইছিলাম যে আপনার মানে কয়দিন বয়স পর্যন্ত বা কোন সময় পানি স্প্রে করা লাগবে চেম্বারে। তো আজকে যে বিষয়টা দেখাবো সেটা হলো যে কোন সময় আসলে পানি স্প্রে করা যাবে না, কোন সময় পানি দিব না আমরা চেম্বারে। সে সময়টা হয়েছে এই সময়। এটা হলো চেম্বারটার বয়স, দেখতে পাচ্ছেন এই যে মোটামুটি এটার বয়স 20 দিনের উপর হয়ে গেছে। যখনই 20 দিনের উপর হয়ে যাব তখন কিন্তু পানি দেওয়া যাবে না, কারণ এই সময় যদি এখন যদি পানি দিই 80% সার হয়ে গেছে এটা। এখন যদি পানি দিই, আমি পানি দিলে কী হইব, সারটা একদম আরও ভেজা ভেজা হয়ে যাবো, যেটা নেটিং করতে অনেকটা প্রবলেম ফেস করা লাগবো, নেটটা বের হতে যাবো না। এই জন্য আজকে আমি কী করবো, এই এই সারটা মোটামুটি আমি এভাবে উল্টাই দিব। উল্টাই দিলে একটু আর একটু ঝরঝর হয়ে গেলে, শুকিয়ে গেলে নেটিং করতে সুবিধা হবে। এভাবে আমি সুন্দর করে নিচের গলা উপরে উঠাই দিব। নিচে একটু ভেজা ভেজা আছে আর উপরে গলা একটু শুকনো আছে। উপরে গলা চাইলে নেটিং করে নিতে পারতাম, কিন্তু এভাবে না নিয়ে আমি চাইতেছি পুরো চেম্বারটা একসাথে নেটিং করে নিতে। এই জন্য আমি কিন্তু উল্টাই দিলাম। আর এই সময়টাতে অবশ্যই পানি স্প্রে করা যাবে না। পানি স্প্রে করলে আপনার প্রোডাকশন কিন্তু কমে যাবে, প্রোডাকশন স্লো হয়ে যাবে। এই সময়টাতে যদি পানি স্প্রে করি, এই সারটা আমার তুলতে আর 4-5 দিন সময় লাগবে। কিন্তু যদি পানি দিই, সারটা যদি আর একটু ভেজা ভেজা হয়ে যায়, তাহলে কিন্তু আর নেটটা বের হইব না। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আরও ভালো কিছু আরও আপডেট কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।